사랑한다니까? 진짜 너무너무 사랑해. 야, 사랑하는데 왜 멈춰? 야, 사랑해. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটা ড্রামা সিরিজ নিয়ে এসেছি। গল্পের শুরুতেই আমরা কার্টুনের মতো একটি ঘটনা দেখতে পাই, অথবা বলতে পারো অ্যানিমেশন, যেখানে একটি ছোট্ট মেয়ে যে দেখতে অনেক সুন্দর, সে জঙ্গলের মাঝে একটি বড় প্রাসাদ থাকতো, কিন্তু সে সবসময় সেখানে অনেক বেশি বোরিং হতো। এই কারণে সে বাইরে বের হয়ে আসে আর নতুন বন্ধু বানাতে চায়। এই কারণে সে সবাইকে গিফট দিতে আসে, কিন্তু সেসব বাচ্চাগুলো তাকে দেখে ভয় সেখান থেকে পালিয়ে যায়, কারণ মানুষ বলে এই মেয়ের পিছে নাকি কালো ভয়ানক ছায়া থাকে। এই কারণে সব মানুষ তাকে রাক্ষসী বলতো। এতে মেয়েটি অনেক বেশি রেগে যায় আর রেগে গিয়ে নদীর পাড়ে গিয়ে মাছ ধরতে থাকে। মাছ ধরার পর সে মাছগুলোকে মারতে থাকে। তখন একটি মাছ থেকে হঠাৎ করে একটি ছেলে বেরিয়ে আসে। সে ছেলেটিকে সে বাঁচায়। এই কারণে তার পেছন থেকে সেই কালো ছায়াটা চলে যায় আর ওই ছেলেটা সবসময় ওরে ফলো করা শুরু করে। রাত দিন পাহাড় জঙ্গল সব জায়গায় ছেলেটা ওর সাথে সাথে যায়। তো একদিন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করে, ও কি সবসময় ওর সাথেই থাকবে নাকি? তো ছেলেটি বলে, হ্যাঁ, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তখন মেয়েটি গাছ থেকে ফুল ছিঁড়তে থাকে আর একটি প্রজাপতি ওর হাতে এসে বসে আর সে প্রজাপতিটাকে মেরে ফেলে। এই কারণে ছেলেটার আশেপাশে থাকা সব প্রজাপতি মারা যায়। এটা দেখে সেই ছেলেটা সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর তখন সেই মেয়েটার পিছনে সেই কালো ছায়াটা আবার চলে আসে আর বলে, কেউ তোমার সাথে কখনো থাকবে না, মনে রাখবে তুমি একজন রাক্ষসী। তখন মেয়েটা বলে, ঠিক আছে মা। মেয়েটির নাম মনিয়ং। পরে আমরা গল্পের নায়ককে দেখতে পাই, যার নাম গাংতে, যে কিনা তার বড় ভাইয়ের স্কুলে যায়, কারণ ওর ভাই কোনো সমস্যা করে দিয়েছিল। তখন আমরা দেখতে পাই ওর বড় ভাই একটু মেন্টালি অসুস্থ ছিল, যে কারণে তার প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করতে বলে। তাই সে তার ভাইকে নিয়ে এখান থেকে চলে যায়। তারা অন্য শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ এই শহরে কয়েকদিন পর প্রজাপতি আসবে। আর গাংতের বড় ভাই প্রজাপতি দেখে ভয় পায়, কারণ প্রজাপতি নিয়ে একটা ভয় তার ভাইয়ের ছোটবেলা থেকেই লেগে আছে, যেটা সম্পর্কে আমরা আগে গিয়ে জানবো। ওদের পরিবারে ওরা দুই ভাই বাদে আর কেউই ছিল না। তারপর আমরা গল্পের নায়িকা মনিয়ংকে দেখতে পাই, যে কিনা বাচ্চাদের বই লিখতো। তো ওইখানে একটি মহিলা মনিয়ংকে দেখতে পায়। ওই মহিলা মনিয়ংয়ের লেখা ফেরিটেলস গল্পের ফ্যান, তাই তারা ওর কাছে অটোগ্রাফ নিতে আসে। তখন বাচ্চাটি মনিয়ংকে বলে, তুমি তো রাজকুমারীর মতো দেখতে। তখন মনিয়ং বলে, তোমার কাছে কেন মনে হচ্ছে আমি একজন রাজকুমারী? তখন মেয়েটি বলে, কারণ তুমি দেখতে অনেক সুন্দর, আমার মাও আমাকে রাজকুমারী বলে ডাকে। তখন মনিয়ং বাচ্চাটিকে তার কাছে এসে ছবি তুলতে ডাকে। তখন মনিয়ং বাচ্চাটিকে বলে, তুমি আমার ফ্যান হইতে পারো না, কারণ আমার গল্পে শুধু রাক্ষসী সুন্দর, তাই তুমি তোমার মাকে বলবে আমি একজন ভয়ানক সুন্দরী রাক্ষসী হতে চাই। এত ভয়ানকভাবে বলার কারণে বাচ্চাটি তখন কান্না করে দেয়। তখন সেখানে মনিয়ং এর ম্যানেজার তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। এই লোকটির নিজের বই পাবলিশ করার কোম্পানি আছে, আর মনিয়ং এর বইয়ের কারণে ওর কোম্পানি ভালোভাবে চলে। তো আজ একটা হাসপাতালে বই রেটিং এর অনুষ্ঠান আছে, তো সেখানে ওদের যেতে হবে। তো মনিয়ং এর আবার চোখা জিনিস অনেক বেশি ভালো লাগতো, রেস্টুরেন্টের চাকু তার ভালো লাগে, তাই সে সেটা নিয়ে যায়। অন্যদিকে গাংতেকে দেখতে পাই, যে কিনা একটা মেন্টাল ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করে। সে এইসব মানুষদের খুব সহজেই নিজের কন্ট্রোলে করতে পারে। এদিকে ম্যানেজার মনিয়ংকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখন সাইকোটিস্ট হসপিটাল থেকে একটা নার্স কল করে, আর ওই হাসপাতালে মনিয়ং এর বাবা ভর্তি, তার অবস্থা ভালো যাচ্ছে না, তাই তাকে সার্জারি করাতে হবে। এজন্য মনিয়ং এর কাছ থেকে তার সাইন লাগবে। তখন মনিয়ং বলে, আমার জন্য আমার বাবা আগেই মারা গেছে। সে নার্স তাকে বারবার সাইন করার কথা বলে। এতে মনিয়ং বলে, তোমার যদি এতই দরকার হয় তাহলে তুমি আমার এখানে এসে সাইন করে নিয়ে যাও। সেই হাসপাতালে মনিয়ং এর বাবা সব থেকে পুরনো রোগী, আর কখনো ওর মেয়ে মনিয়ং ওরে দেখতে আসে নাই। তো নার্স তাকে বলে, হয়তো তোমার মেয়ে সাইন করতে আসবে না। তো মনিয়ং এর কথা শুনে ও আরো পাগলের মতো কথা বলে আর বলে, না না না, ও এখানে আসবে না, ও এখানে আসলে সবাইকে মেরে দিবে। এটা শুনে নার্স ঘাবড়ে যায়। এদিকে জানতে পারি গাংতের বড় ভাই সাংতে মনিয়ং এর অনেক বড় ফ্যান। সে সবসময় তার বইয়ের মধ্যে আঁকাঝাঁকা করতো। তো গাংতে ওরে কল করে জিজ্ঞাসা করে কি করতেছে, ওর খোঁজ খবর নেয়। তো তখন সে এটাও বলে ফেলে যে আজকে ওদের হসপিটালে মনিয়ং আসবে। এটা শুনে সাংতে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ সে মনিয়ং এর সাথে দেখা করবে আর অটোগ্রাফ নিবে। তখন গাংতে বলে, তুমি তো আসতে পারবে না, এটা শুধু বাচ্চাদের জন্য আয়োজন করেছে। আর সে তাকে ওয়াদা করে ওর জন্য মনিয়ং এর অটোগ্রাফ নিয়ে আসবে। এতে সাংতে রাজি হয়ে যায়। বুক রেটিং এর অনুষ্ঠান প্রায় শুরু হয়ে যাবে, কিন্তু মনিয়ং তখনও সেখানে ছিল না, তাই ম্যানেজার একটু চিন্তিত হয়। অন্যদিকে মনিয়ং হাসপাতালে হাঁটার জায়গায় সিগারেট খাইতেছিল। এটা গাংতে দেখে ফেলে আর বলে, এখানে সিগারেট খাওয়া নিষেধ।
মুনিয়ং উঠে যায় আর গাংতের দিকে তাকায় থাকে আর ওরা জিজ্ঞাসা করে তুমি কি ডেস্টিনি এটা বিশ্বাস করো? এতে গাংতে বলে কি বলছো? এতে মুনিয়ং বলে তুমি শুনতে পেরেছো আমি কি বলেছি? তখন ওর সিগারেট গাংতের কফিতে ফেলে আর বলে যখন তোমার কাউকে দরকার আর সে তোমার কাছে চলে আসে ওইটাকেই ডেস্টিনি বলে। এটা বলে বুক রেটিং অনুষ্ঠানে চলে যায় আর অনুষ্ঠান শুরু হয়। অন্যদিকে একটা মেন্টাল লোক বের হয়ে আসে তার মেয়েকে খুঁজতে থাকে, যে কিনা এখানে আসার আগে সে তার মেয়েকে মারতে চাইছিল, এই কারণে ওর এখানে বেঁধে রাখছিল, কিন্তু ওই এখন বের হয়ে গেছে আর সে তার মেয়েকে মারতে বের হয়েছে কারণ ওর মেয়ে এই অনুষ্ঠানের মধ্যেই গল্প শুনতেছে। সিসিটিভিতে দেখতে পাই লোকটা অনুষ্ঠানের জায়গায় চলে আসে, তাই সিকিউরিটি গার্ডও সেখানে চলে আসে। অনুষ্ঠান সেখানেই থামানো হয়, তাই সবাইকে তার বাচ্চাদের নিয়ে এখান থেকে বের হতে বলে। এটা দেখে মন অনেক বেশি রেগে যায়। সে মেন্টাল লোকটা তার মেয়েকে পেয়ে যায় এবং তাকে নিয়ে সে অন্য একটি রুমে চলে যায়। এটা আবার মন দেখে ফেলে। সে লোকটি বাচ্চাটিকে কিছু করার আগেই মন সেখানে চলে আসে আর তার হাতের ব্যাগ দিয়ে লোকটির মুখে বাড়ি মারে। আর তখন তার ব্যাগ থেকে সেই ছুরিটা বের হয়ে যায়। সে লোকটি চাকুটা ধরতে যায়, তখন মুনিয়ং সেই ছুরিটা লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন লোকটি মুনিয়ংকে নিচে ফেলে দেয় এবং তার গলা চেপে ধরে। তখন মুনিয়ংয়ের ছোটবেলার কথা মনে পড়ে, তার বাবা তাকে এভাবে একদিন মারতে চেয়েছিল। এটা দেখে সেই বাচ্চাটা সেখান থেকে দৌড়ে পালায় আর গাংতের সাথে ধাক্কা খায়। তখন গাংতে তাড়াতাড়ি সেখানে চলে যায় আর মুনিয়ংকে বাঁচায়। গাংতে সে লোকটির হাত বেঁধে দেয়। মুনিয়ং অনেক বেশি রেগে যায়, তার হাতের সেই চাকুটা দিয়ে লোকটিকে মারতে যায়। গাংতে তার হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। তখন মুনিয়ং বলে তুমি এসবের ভিতরে না আসলেই ভালো হবে। তখন গাংতে বলে এই লোকটি একজন রোগী। তখন মুনিয়ং বলে না, ও একটা জঙ্গলি জানোয়ার। তখন সেই লোকটি মুনিয়ংকে সাইকো বলে সেখান থেকে পালিয়ে যায়। তখন সিকিউরিটি গার্ড এসে তাকে ধরে ফেলে। গাংতে মুনিয়ংয়ের হাত থেকে চাকুটা নিয়ে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখে। তখন মুনিয়ং বলে হাত কেটেছে তোমার নাকি চাকুর, যে তুমি ওইটা বাঁধতেছো? আর আমি তো ওকে শুধু ছোট্ট একটা আঁচড় দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি একটু বেশি ওভার রিয়েক্ট করেছো, এখন ব্যথা তুমিই পাইতেছো। তারপর সে গাংতের হাত থেকে চাকুটা নিয়ে ফেলে দেয় আর সেই কাপড় দিয়ে ওর হাত বেঁধে দেয় আর বলে আজ পর্যন্ত আমি কারোর জন্য এরকম কোনো কিছুই করি নাই। আর দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের মরা উচিত, আর এমন কিছু তারসিরা ভালো মানুষ আছে যারা এমন মানুষকে সাধারণ মানুষদের জন্য মেরে দেয়। তো তোমার মতে আমি কোন টাইপের মানুষ? তখন গাংতে বলে তুমি তারসিরা টাইপের মানুষ। তখন মুনিয়ং এটা শুনে হেসে দেয়। তারপর গাংতে গিয়ে তার হাতের চিকিৎসা করায়। আর যখন থেকে সে মুনিয়ংকে দেখছে তখন থেকে সে তার কথাই ভাবতেছে। এদিকে ম্যানেজার অনেক বেশি চিন্তিত, কারণ মুনিয়ং হসপিটালে একটি রোগীকে আক্রমণ করছে আর এটা পুরো হসপিটালেই জানাজানি হয়ে গেছে। এখন যদি গাংতে পুলিশকে বলে দেয় তাহলে তার সাথে কোম্পানির নামও বদনাম হয়ে যাবে। এখন ওদের টাকা দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে গাংতেকে হসপিটাল থেকে বের করে দেয়, কারণ ওই লোকটার দেখাশোনা করার দায়িত্ব গাংতের টিমের ছিল। তাই সে বাচ্চাগুলোর পরিবার গাংতে নামে নালিশ করে দেয়, তাই তাকে হসপিটাল থেকে বের করে দেয়। এদিকে ম্যানেজার গাংতের ইনফরমেশন বের করে যাতে এই সমস্যার সমাধানটা তারা ধামাচাপা দিতে পারে। অন্যদিকে নার্স নামজুরি মুনিয়ংয়ের বাসা খুঁজে পেয়ে যায় সে কাগজে সাইন করানোর জন্য। তখন সে মুনিয়ংয়ের রুমে আসে। মুনিয়ং তাকে দেখে একটু ঘাবড়ে যায়, কারণ তারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে তাদের মাঝে ঝগড়া হয়। তখন মুনিয়ং তাকে বলে শেষবার 20 বছর আগে তোমাকে দেখেছিলাম, এখন তুমি অনেকটা বদলে গেছ। তখন নামজুরি তাকে সাইন করতে বলে। মুনিয়ং বলে তুমি কি সত্যি এত ভালো, নাকি শুধু কাজের জন্য এত দূরে সাইন করাতে এসেছো? তারপর নামজুরি আবারও তার বাবার কথা বলে। মুনিয়ং কাগজ হাতে নিয়ে বলে আমার বাবা সে তো অনেক আগেই মারা গেছে, তার দেহ শুধু আছে, এখন সে একটা জম্বির মতো। তখন নামজুরি তার মায়ের কথা জিজ্ঞাসা করে। এতে সে বলে আমার মা সে তো অনেক আগেই মারা গেছে আর আমি ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলেছি, কিন্তু আমার মায়ের আত্মা এখনও বেঁচে আছে। এতে নামজুরি আবারও তার বাবার কথা বলে। তখন মুনিয়ং বলে তুমি কেন এত চিন্তা করতেছো ওনার জন্য? সবাই তো ভাববে উনি তোমার বাবা, আমার না। চলো আমরা এক কাজ করি, তুমি ওনার মেয়ে হয়ে যাও আর আমি তোমার মায়ের মেয়ে হয়ে যাই। যদি তুমি এমন কিছু করো তাহলে আমি পেপারে সাইন করব। এতে নামজুরি অবাক হয়ে যায়। তখন মুনিয়ং বলে আমি তো শুধু মজা করছি, আর পেপারে সাইন করে বলে কেননা পুরোনো দিনের মতো আমি আবারও তোমার বাসায় আসি আর তোমার মায়ের সাথে দেখা করি। এতে নামজুরি অনেক বেশি ভয় পেয়ে যায় আর যাওয়ার সময় সে অনেক বেশি ভয় পেতে থাকে। অন্যদিকে গাংতে তার বন্ধুকে মুনিয়ংয়ের ব্যাপারে সবকিছু বলতেছিল। তখন তার বন্ধু বলে ওই মেয়ে কি পাগল নাকি, ব্যথা তুই পেলি আবার তোকেই কাছ থেকে বের করে দিল, পুলিশ কেস কর। এতে গাংতে বলে আমি চাই না এই সমস্যাটা আরো বড় হোক, আর আমি যদি ভেজাল করতাম তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী কোনো টাকা পেতাম না। এখন ভালো হয়েছে, টাকাও পাবো আর এমনিতেও প্রজাপতি আসবে,
তাই শহর ছাড়তে হবে। তখন তার মনে পড়ে সে তো সাংতের জন্য মুনিয়ংয়ের সাইন আনতে ভুলে গেছে। এই কারণে তারা অনলাইন থেকে মুনিয়ংয়ের সাইন কপি করে সাংতের জন্য নিয়ে যায়, কিন্তু সাংতে এটা একবার দেখেই চিনে ফেলে আর সে অনেক বেশি রাগ করে। তখন গাংতের মোবাইলে মুনিয়ংয়ের ম্যানেজারের কল আসে। তারপর ম্যানেজার তাকে মেসেজ পাঠায়, সব কিছুর জন্য সরি বলে আর অফিসে তাকে দেখা করতে বলে। এতে গাংতে ওকে বলে দেয়, কারণ তার মুনিয়ংয়ের অটোগ্রাফ লাগবে। অন্যদিকে মুনিয়ং গাংতের কথা শুধু ভাবতেই আছে। তাকে দেখে তার অনেক বেশি ভালো লাগছে এবং গাংতের চোখ তার সবচেয়ে বেশি ভালো লাগছে। এদিকে গাংতেও মুনিয়ংয়ের কথা শুধু ভাবতেছে। রাতে সাংতে যখন ঘুমাইছিল তখন সে স্বপ্নে দেখে প্রজাপতি তাকে মারতে আসে। এটা দেখে সে ঘুম থেকে উঠে জোরে জোরে চিল্লাতে থাকে আর পর্দার আড়ালে গিয়ে বলে ওরা আমাকে মেরে ফেলবে। গাংতে জানে সে তার ভয় তাড়াতে পারবে না, তাই সে মন খারাপ করে। পরের দিন গাংতে মুনিয়ংয়ের অফিসে যায়, কিন্তু মুনিয়ং এখনও অফিসে আসে নাই, তাই তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলে। তখন গাংতে ওয়েটিং রুম থেকে একটি বই নিয়ে পড়তে থাকে আর তখনই মুনিয়ং অফিসে আসে। এটা দেখে অফিসের সব কর্মচারীরা পরিষ্কার করা শুরু করে দেয় অফিস, আর যত চোখা জিনিস আছে সেগুলো লুকায় রাখে। মুনিয়ং তার সেক্রেটারিকে ম্যানেজারের কথা জিজ্ঞাসা করে। তখন সে গাংতেকে দেখতে পায় আর তার দিকে তাকায় থাকে। তার সামনে গিয়ে তাকে বলে তোমাকে আজকে অনেক বেশি ড্যাশিং আর সুন্দর লাগতেছে, এই কাপড়ে তোমাকে অনেক বেশি মানাইছে। তখন সে বলে ম্যানেজার তোমাকে কত টাকা অফার করছে। তখন গাংতে বলে সম্মান দিয়ে কথা না বলতে পারলে ভালোভাবে বলুন। তখন মুনিয়ং বলে তোমাকে আমি চাকু মারছিলাম, এই কারণে কেস যেন না করো এর জন্য ম্যানেজার তোমাকে কত টাকা দিছে। এতে গাংতে বলে মনে হচ্ছে তুমি এরকম অনেক মানুষের সাথেই করছো, কিন্তু আমি তোমার কাছে টাকা নিতে আসি নাই, আমি শুধু তোমাকে দেখতে আসছি আর তোমার চোখ দেখে মনে হয় আমি এরকম চোখ কারোর দেখেছি। তখন মুনিয়ং বলে কার চোখের মতো। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে ফ্ল্যাশব্যাকটা আমরা গল্পের শুরুতে অ্যানিমেশনে দেখছিলাম, ওইটা নিয়েই এই গল্প। ওই অ্যানিমেশনটা ওদেরই ছোটোবেলার কাহিনী। মুনিয়ং ওরে পানিতে থেকে ডোবা অবস্থায় বাঁচাইছিল। তখন মুনিয়ং বলে তুমি কি ওই মেয়েকে দেখে ভয় পেয়েছ? তখন গাংতে বলে না, আমি তো ওকে পছন্দ করতাম। আর এখানে আজকের গল্প শেষ হয়ে যায়। ওকে গাইস, এই ছিল আজকে এপিসোড 1। এপিসোড 2তে আমরা পরের কাহিনী দেখতে পারবো, যে নায়িকা মানে মুনিয়ংয়ের পিছনে একটা কালো ছায়া থাকে, যেটা আমরা অ্যানিমেশন হিসেবে গল্পের শুরুতে দেখছিলাম। আর যে ছোট্ট ছেলেটা যাকে মুনিয়ং বাঁচাইছিল, ওই ছেলেটা আর কেউই না, গাংতে। তারপরে এখন কি হয় পরে সেটা দেখার জন্য এপিসোড 2 দেখতে হবে। আর খুব শীঘ্রই আমাদের লাভ নেক্সট ডোরের পরের এপিসোডগুলো আসবে। যারা যারা লাভ নেক্সট ডোর দেখো নাই তারা দেখে আসো, আর এই ড্রামার পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। সবাই ভালো থাকবে, বাই বাই।